Higopim limi harafali mia Jaffarne. মানুষ কি আল্লাহকে ভুলে যেতে পারে? Power and glory, all hail the golden one. Look at the walls of water. It is a miracle. We made it. আপনি কি কখনো দেখেছেন সমুদ্র দুই ভাগ হয়ে গেছে? মানুষ নিজের চোখে অলৌকিক ঘটনা দেখল, শত্রু ডুবে গেল আর ইতিহাস বদলে গেল। তারা সমুদ্রের তলদেশ দিয়ে হেঁটে পার হলো। আল্লাহর কুদরতে এক অসম্ভব পথ খুলে গেল। Watch out for the wave. We're going under. আর তাদের শত্রু ফিরাউন ও তার বাহিনী তাদের চোখের সামনেই ডুবে গেল। কিন্তু এরপরও মানুষ কি এত বড় নিদর্শন দেখেও ভুল পথে যেতে পারে? হ্যাঁ, তারা বানিয়েছিল একটি সোনার বাছুর এবং সেটারই উপাসনা শুরু করল। ঠিক সেই সময় ছিলেন তুর পাহাড়ে আল্লাহর সাথে সাক্ষাতে। একদিকে ছিল সত্য আর অন্যদিকে ছিল বিভ্রান্তি। ইতিহাসের সবচেয়ে বড় পরীক্ষা শুরু হলো যখন তিনি ফিরে এলেন। যা দেখলেন তা ছিল বিশ্বাস ভেঙে দেওয়ার মতো এক দৃশ্য। আজকের গল্প শুধু ইতিহাস নয়, এটা আমাদের জন্য একটি সতর্কবার্তা। বিসমিল্লাহির রহমানির রহিম। একটু ভাবুন, আপনি কয়েকদিন আগে নিজের চোখে দেখেছেন সমুদ্র দুই ভাগ হয়ে গেছে। আপনার পা দিয়ে শুষ্ক সমুদ্রের তলদেশে হেঁটে পার হয়েছেন। আপনার শত্রু, যে শতাব্দীর পর শতাব্দী ধরে আপনার জাতিকে নির্যাতন করেছে, সে আপনার চোখের সামনে ডুবে মরেছে। এরপরেও কি কেউ আল্লাহকে ছেড়ে সোনার বাছুর বানিয়ে পূজা করতে পারে? অবিশ্বাস্য মনে হচ্ছে, কিন্তু এটাই ঘটেছিল। আজকের পর্বে আমরা জানব ইতিহাসের সবচেয়ে হৃদয় বিদারক ও শিক্ষণীয় ঘটনাগুলোর একটি, সোনার বাছুরের পূজা, তুর পাহাড়ে মুসা আলাইহিসসালামের 40 দিন, তাওরাত লাভ এবং আল্লাহর অপার ক্ষমার দরজা। স্বাগতম মুসা আলাইহিসসালামের পর্ব 6-এ। সমুদ্র পার হওয়ার পর বনি ইসরায়েলের সামনে ছিল একটি নতুন পৃথিবী। শতাব্দীর দাসত্ব শেষ, ফেরাউনের অত্যাচার শেষ, এখন তারা মুক্ত মানুষ। কিন্তু মুক্তি মানেই কি সুখ? মুক্তি মানেই কি শান্তি? ইতিহাস বলে না, মুক্তি পাওয়ার পরেই আসে সবচেয়ে কঠিন পরীক্ষা। কারণ দাসত্ব শুধু শরীরকে নয়, মনকেও পঙ্গু করে দেয়। বনি ইসরায়েল মিশর থেকে বের হয়ে সিনাই উপদ্বীপে এলো। সামনে বিশাল মরুভূমি, খাবার নেই, পানি নেই, কিন্তু আল্লাহ অনুগ্রহ সবসময় তাদের সাথে ছিল। আল্লাহ তাআলা তাদের জন্য পাঠালেন মান্না ও সালোয়া, স্বর্গ থেকে বিশেষ খাবার। মান্না ছিল মিষ্টি এক ধরনের পদার্থ যা শিশিরের মতো মাটিতে পড়ত। সালোয়া ছিল পাখি, যা সহজেই ধরা যেত। ওয়াজাল্লালনা আলাইকুমুল গামামা ওয়া আনজালনা আলাইকুমুল মান্না ওয়াসসালওয়া। আমি তোমাদের উপর মেঘের ছায়া দিলাম এবং তোমাদের কাছে মান্না ও সালোয়া পাঠালাম। সূরা বাকারা 57। পাথর থেকে 12টি ঝর্ণাও বের করলেন, বনি ইসরায়েলের 12 গোত্রের জন্য 12টি আলাদা ঝর্ণা। কিন্তু মানুষ বড় অকৃতজ্ঞ। একই খাবার রোজ খেতে তারা বিরক্ত হলো। তারা বলল, আমরা একই খাবার সহ্য করতে পারছি না, আমাদের জন্য পেঁয়াজ, রসুন, মসুর ডাল আনো। মুসা আলাইহিসসালাম হতবাক হয়ে গেলেন, এত নেয়ামত পেয়েও অভিযোগ? এই ঘটনা আমাদের একটা বড় শিক্ষা দেয়। মানুষ স্বভাবতই নেয়ামতকে সাধারণ ভেবে নেয় এবং যা নেই তার জন্য অভিযোগ করে। 40 দিন শেষে আল্লাহ তাআলা মুসা আলাইহিসসালামকে দিলেন তাওরাত। ওয়াকাতাবনা লাহু ফিল আলওয়াহি মিন কুল্লি শাইইন মাউইযাতান ওয়া তাফসীলান লিকুল্লি শাই। আমি তার জন্য ফলকসমূহে প্রতিটি বিষয়ে উপদেশ ও বিস্তারিত ব্যাখ্যা লিখে দিলাম। সূরা আরাফ 145। তাওরাত পাথরের খলকে লেখা আল্লাহর কিতাব। এতে ছিল শরিয়াতের বিধান, নৈতিকতার শিক্ষা, আল্লাহর আদেশ ও নিষেধ। ইয়াহুদি ও খ্রিস্টান ধর্মগ্রন্থে যে 10টি আজ্ঞা, 10 কমান্ডমেন্টস উল্লেখ আছে, তার মূল ছিল এই তাওরাতেই। মুসা আলাইহিসসালাম তাওরাত হাতে নিলেন।
এটি ছিল আল্লাহর সরাসরি কালাম, পাথরে খোদাই করা। আল্লাহ বললেন, শক্ত হাতে এটি ধরো এবং তোমার কওমকে আদেশ দাও এর সুন্দর অনুসরণ করতে। মুসা আলাইহিস সালামের হৃদয় আনন্দে পূর্ণ। তিনি পাহাড় থেকে নামতে শুরু করলেন, কিন্তু নিচে নেমে এসে যা দেখলেন তাতে তার সেই আনন্দ মুহূর্তেই শেষ হয়ে গেল। নিচে তখন যা চলছে তা কল্পনার বাইরে। মুসা আলাইহিসসালাম পাহাড়ে থাকাকালীন নিচে কি হয়েছিল? বনি ইসরায়েলের মধ্যে ছিল সামিরি নামের এক ব্যক্তি। সে ছিল ধূর্ত, কুমন্ত্রণাদাতা। সে মানুষকে বলল, মুসা আর ফিরবে না, চলো আমরা নিজেদের ইলাহ তৈরি করি। বনি ইসরায়েলের মানুষ তাদের সোনার গহনা দিল। সামিরি সেই সোনা গলিয়ে তৈরি করল একটি বাছুরের মূর্তি, এবং সেই মূর্তি থেকে গরুর মতো শব্দ বের হচ্ছিল। কিভাবে? কারণ সামিরি জিব্রাইল আলাইহিসসালামের ঘোড়ার খুরের নিচের মাটি সংগ্রহ করেছিল এবং সেই মাটি মূর্তির মধ্যে ভরেছিল। সেই মাটিতে আল্লাহর অনুমতিতে এমন বৈশিষ্ট্য ছিল যে মূর্তি থেকে শব্দ বের হচ্ছিল। ফাআখরাজা লাহুম আইজলান জাসাদাল্লাহু খুয়ারুন ফাকালু হাযা ইলাহুকুম ওয়া ইলাহু মূসা। সে তাদের জন্য বের করল একটি বাছুরের দেহ, যা গরুর মতো শব্দ করছিল। তারা বলল, এটিই তোমাদের ইলাহ এবং মূসার ইলাহ। সূরা তহা ৮৮। সেই মানুষ যারা কয়েকদিন আগে সমুদ্র ২ ভাগ হতে দেখেছে, তারা এখন সোনার বাছুরের সামনে মাথা নত করছে। হারুন আলাইহিসসালাম তাদের বোঝালেন, এটা পথভ্রষ্টতা, তোমাদের রব হলেন আল্লাহ। কিন্তু তারা শুনল না, বলল, মুসা ফিরে আসা পর্যন্ত আমরা এটার পূজা করব। হারুন আলাইহিসসালাম একা কি করবেন? বিভক্তি ও রক্তপাতের ভয়ে তিনি আপাতত চুপ রইলেন, এই আশায় যে মুসা ফিরে এলে সব ঠিক হবে। এখন আল্লাহ মুসা আলাইহিসসালামকে পাহাড়ে জানিয়ে দিলেন, ইন্না কওমাকা কদ আবল্লু মিন বাদিক। তোমার কওম তোমার পরে পথভ্রষ্ট হয়ে গেছে। সূরা আরাফ ১৫০। মুসা আলাইহিসসালাম ক্রোধে ও দুঃখে প্রায় উন্মাদ হয়ে গেলেন। তিনি দ্রুত পাহাড় থেকে নেমে এলেন। নিচে নেমে দেখলেন বনি ইসরায়েল সোনার বাছুরের চারদিকে নাচছে, উল্লাস করছে, পূজা করছে। মুসা আলাইহিসসালামের হাতে তখন তাওরাতের পাথরের ফলক। ক্রোধে তিনি ফলকগুলো ছুঁড়ে ফেললেন। তারপর নিজের ভাই হারুনের মাথার চুল ও দাড়ি ধরে টানলেন। ওয়ালাম্মা রাজা মুসা ইলা কওমিহি গদবানা আসিফা ক্বালা বি'সা মা খলাফতুমুনি মিন বা'দি। যখন মুসা তার কওমের কাছে ফিরে এলো ক্রোধান্বিত ও দুঃখিত অবস্থায়, বলল, আমার পরে তোমরা কতই না মন্দ কাজ করেছ। সূরা আরাফ ১৫০। হারুন আলাইহিসসালাম ভয়ে বললেন, হে আমার ভাই, আমার দাড়ি ও চুল ধরো না, আমি ভয় পেয়েছিলাম তুমি বলবে আমি বনি ইসরায়েলে বিভেদ তৈরি করেছি। মুসা আলাইহিসসালাম তখন সামিরির দিকে মনোযোগ দিলেন। সামিরিকে জিজ্ঞেস করলেন, হে সামিরি, তুমি কি করেছ? সামিরি বলল, আমি যা দেখলাম অন্যরা দেখেনি। আমি জিব্রাইলের ঘোড়ার খুরের মাটি নিয়েছিলাম এবং তা ছুঁড়ে দিয়েছিলাম। মুসা আলাইহিসসালাম বললেন, যাও, তোমার শাস্তি এই, তুমি বলবে আমাকে স্পর্শ করো না, এবং তোমার একটি নির্ধারিত ওয়াদা আছে, অর্থাৎ কিয়ামতের শাস্তি নিশ্চিত। তারপর মুসা আলাইহিসসালাম সোনার বাছুর নিলেন, পুড়িয়ে দিলেন, ছাই সমুদ্রে ভাসিয়ে দিলেন। এখন বনি ইসরায়েলের সামনে মহাসংকট। তারা শিরক করেছে, সবচেয়ে বড় পাপ। এখন কি হবে? আল্লাহ তাআলার রহমত কতটা বিশাল এই ঘটনাতেই বোঝা যায়। মুসা আলাইহিসসালাম তার কওমের জন্য আল্লাহর কাছে ক্ষমা চাইলেন। রব্বিগফির লি ওয়া লি আখি ওয়া আদখিলনা ফি রহমাতিক ওয়া আনতা আরহামুর রাহিমিন। হে আমার রব, আমাকে ও আমার ভাইকে ক্ষমা করো এবং আমাদেরকে তোমার রহমতের মধ্যে প্রবেশ করাও। তুমি সর্বশ্রেষ্ঠ দয়ালু। সূরা আরাফ ১৫১। আল্লাহ বললেন, ক্ষমা পাওয়ার পথ আছে, কিন্তু সেই পথ কঠিন। আল্লাহ নির্দেশ দিলেন, যারা বছর পূজা করেছে তাদের তওবা হবে এভাবে, যারা পাপ করেনি তারা যারা পাপ করেছে তাদের হত্যা করবে। এটি ছিল এক কঠিন পরীক্ষা, নিজের ভাই, বন্ধু, প্রতিবেশীকে হত্যা করা। একটি বর্ণনায় আছে ৭০,০০০ মানুষ নিহত হয়েছিল। তারপর আল্লাহ তাদের তওবা কবুল করলেন। কোরআনে এসেছে, ইন্নাল্লাযীনা ইত্তাখাযুল ইজলা সায়ানালুহুম গাদাবুম মির রাব্বিহিম।
যারা বাছুরকে ইলাহ গ্রহণ করেছে তাদের উপর তাদের রবের ক্রোধ আসবেই। সূরা আরাফ 152। কিন্তু এরপরই আল্লাহ বললেন রহমতের কথা। والذين عملوا السيئات ثم تابوا من بعدها وآمنوا إن ربك من بعدها لغفور رحيم। আর যারা মন্দ কাজ করে তারপর তওবা করে এবং ঈমান আনে, তোমার রব এরপর অবশ্যই ক্ষমাশীল, দয়ালু। এই আয়াতটি আজও আমাদের প্রতি আল্লাহর বার্তা। পাপ যত বড়ই হোক, সৎ তওবায় আল্লাহ ক্ষমা করেন। মূসা আলাইহিস সালাম তখন পাথরের ফলকগুলো কুড়িয়ে নিলেন, যেগুলো ছুঁড়ে ফেলেছিলেন। তাতে ছিল হেদায়াত ও রহমতের কথা। তওবার পরেও বনি ইসরাইল শান্ত হল না। তাদের কেউ কেউ বলল, আমরা আল্লাহকে সরাসরি দেখতে চাই, তাহলে ঈমান আনব। মূসা আলাইহিস সালাম 70 জনের একটি প্রতিনিধি দল নিয়ে তুর পাহাড়ে গেলেন। ওয়াক্তারা মূসা কওমাহু 70 রাজুলান লিমিকাতিনা। মূসা তার কওম থেকে আমাদের মিলনের জন্য 70 জন পুরুষকে বেছে নিল। সূরা আরাফ 150। পাহাড়ে পৌঁছে 70 জন বলে উঠল, হে মূসা, আমরা আল্লাহকে স্পষ্ট না দেখলে ঈমান আনব না। তারপর আল্লাহর গজব নামল, ভূমিকম্প এলো, সেই 70 জন সেখানেই মারা গেলেন। মূসা আলাইহিস সালাম কাঁদতে কাঁদতে আল্লাহর কাছে দোয়া করলেন, লাউ শি'তা আহলাকতাহুম মিন ক্বাবলু ওয়া ইয়্যায়া। হে আমার রব, যদি তুমি চাইতে তাহলে আগেই তাদের ধ্বংস করে দিতে এবং আমাকেও। সূরা আরাফ 150। আল্লাহর রহমত এলো, সেই 70 জনকে আল্লাহ আবার জীবিত করে দিলেন। এই ঘটনা মানব ইতিহাসের অন্যতম বড় মুজিজা, মৃত মানুষ জীবিত হওয়া। মূসা আলাইহিস সালামের দোয়া আল্লাহ কবুল করলেন, কারণ তিনি সত্যিকারের ভালোবাসা ও দায়িত্ব থেকে দোয়া করেছিলেন। তুর পাহাড়ের ঘটনার পরে বনি ইসরায়েলের জন্য এলো আরেক পরীক্ষা। আল্লাহ তাআলা তাদের বললেন, কানান, ফিলিস্তিন অঞ্চলে প্রবেশ করো, এটি তোমাদের জন্য নির্ধারিত ভূমি। মূসা আলাইহিস সালাম 12 জন গোয়েন্দা পাঠালেন সেই ভূমি পর্যবেক্ষণ করতে। তারা ফিরে এসে বলল, সেখানে বিশাল দেহী মানুষ আছে, আমরা তাদের সাথে যুদ্ধ করতে পারব না। শুধু 2 জন, ইউশা বিন নুন ও কালেব বলল, আল্লাহর উপর ভরসা রাখো, তিনি সাহায্য করবেন। কিন্তু বাকি সবাই বলে উঠল সেই ঐতিহাসিক কথাটি, ক্বালু ইয়া মূসা ইন্না লান নাদখুলাহা আবাদাম মা দামু ফিহা ফাযহাব আনতা ওয়া রাব্বুকা ফাকাতিলা। তারা বলল, হে মূসা, যতদিন তারা সেখানে আছে আমরা কখনো সেখানে প্রবেশ করব না। তুমু ও তোমার রব যাও এবং যুদ্ধ করো। সূরা মাইদা 24। তুমি ও তোমার রব যাও, যুদ্ধ করো। এত বড় ধৃষ্টতা, এত নির্লজ্জ অবাধ্যতা। মূসা আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করলেন, হে রব, আমার ও আমার ভাইয়ের উপর ছাড়া আর কারোর উপর আমার কোনো অধিকার নেই, আমাদের এই ফাসিক কওম থেকে আলাদা করে নাও। আল্লাহ বললেন, ঠিক আছে, এই ভূমি তাদের জন্য 40 বছর নিষিদ্ধ, তারা 40 বছর মরুভূমিতে ঘুরবে। কল ফাইন্নাহা মুহাররামাতুন আলাইহিম 40 সানাতান ইয়াতিহুনা ফিল আরদ। আল্লাহ বললেন, এই ভূমি তাদের জন্য 40 বছর নিষিদ্ধ, তারা জমিনে উদ্ভ্রান্তভাবে ঘুরে বেড়াবে। সূরা মাইদা 26। 40 বছর মরুভূমিতে ঘোরা, কারণ সেই প্রজন্ম যোগ্য ছিল না, পরের প্রজন্ম যোগ্য হবে এবং তারাই সেই ভূমিতে প্রবেশ করবে। মূসা আলাইহিস সালামও সেই ভূমিতে প্রবেশ করেননি, বলা হয় তিনি 40 বছরের আগেই ইন্তেকাল করেছেন। এই পর্বের ঘটনাগুলো থেকে আমরা কি শিখি? 1. পাপের পরেও তওবার দরজা খোলা। সোনার বাছুরের পূজা, শিরক সবচেয়ে বড় পাপ, তবুও আল্লাহ তওবার পথ রেখেছিলেন। আমরা যত পাপই করি না কেন, আল্লাহর রহমত থেকে নিরাশ হওয়া যাবে না। 2. বিপদে নেতার পরীক্ষা। মূসা আলাইহিস সালাম ক্রোধান্বিত হয়েছিলেন, কিন্তু শেষ পর্যন্ত দায়িত্ব নিয়েছিলেন। নেতার কাজ শুধু সুসময়ে নয়, দুঃসময়ে কমকে বাঁচানো। 3. অহংকার ও দাবির পরিণাম। আমাদের আল্লাহকে দেখাও, এই অহংকারী দাবির পরিণাম হলো ভূমিকম্প। আল্লাহকে পরীক্ষা করা যায় না। 4. অবাধ্যতার সামষ্টিক পরিণাম। একটি প্রজন্মের অবাধ্যতার কারণে পুরো জাতি 40 বছর মরুভূমিতে ঘুরেছে। আমাদের সমাজের অবাধ্যতা সামষ্টিকভাবে পুরো সমাজকে শাস্তি দিতে পারে। 5. ধৈর্য ও দৃঢ়তার শিক্ষা। মূসা আলাইহিস সালাম একের পর এক বিপদ, বিশ্বাসঘাতকতা, অবাধ্যতা সহ্য করেও থামেননি। এটি নবীদের শক্তি। 6. সামিরির শিক্ষা, মুনাফিকের ভয়। সামিরি ভেতর থেকে বনি ইসরায়েলকে ধ্বংস করেছিল।
প্রতিটি সমাজে এমন সামিরই থাকে যারা বাইরে মুসলিম কিন্তু ভেতরে শত্রু। আজ আমরা দেখলাম সমুদ্র পার হওয়ার পরেও বনি ইসরায়েলের পরীক্ষা শেষ হয়নি, মুসা আলাইহিস সালামের ধৈর্যের পরীক্ষা শেষ হয়নি, কিন্তু আল্লাহর রহমতও কখনো শেষ হয়নি। তৌবার দরজা 40 দিন পাহাড়ে থাকলেও, সোনার বাছুর বানালেও, ভূমিকম্পে মরলেও সেই দরজা খোলা ছিল। আসুন একটি দোয়া করি। ইয়া আল্লাহ, আমাদের অন্তর থেকে সামিরির মতো মুনাফিকি দূর করো, আমাদেরকে মুসা আলাইহিস সালামের মতো ধৈর্য ও তাওয়াক্কুল দাও, আমাদের সব পাপ ক্ষমা করো, কারণ তোমার রহমতের কোনো শেষ নেই। আমিন। পরের পর্বে মুসা আলাইহিস সালামের শেষ জীবন, খিজির আলাইহিস সালামের সাথে সফর এবং মৃত্যুর অসাধারণ ঘটনা নিয়ে আসব। যদি ভিডিওটি উপকারে আসে, লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করুন, বেল আইকনে ক্লিক করুন। জাযাকুমুল্লাহু খাইরান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।